আমি মনে করি এই রাজ্যের সবাই যোগ্য, একজনই অযোগ্য, তার নাম হচ্ছে চোর ব্যানার্জি। তাকে যদি সরানোর আন্দোলন হয়, সে আন্দোলনে আমি সামনে থাকতেও রাজি আছি, কোনো সমস্যা নেই। এই রাজ্যের সবাই যোগ্য, একজনই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কোলাঘাটের সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন শুভেন্দু। শুনুন আরও কি বললেন বিরোধী দলনেতা। সব সমস্যার কেন্দ্রবিন্দু এপিসেন্টার হচ্ছে নবান্ন। নবান্ন 14 তলা। আমি মনে করি এই রাজ্যের সবাই যোগ্য, একজনই অযোগ্য, তার নাম হচ্ছে চোর ব্যানার্জি। তাকে যদি সরানোর আন্দোলন হয়, সে আন্দোলনে আমি সামনে থাকতেও রাজি আছি, কোনো সমস্যা নেই। অভয়াকাণ্ডতেও কার্যত আন্দোলনটা সাস্টেন করে, এটা আমার কথা নয়, ওর বাবা মার কথা। প্রথমত রাজ্যের প্রধান বিরোধী দলকে আপনারা সরিয়ে রেখেছিলেন, অভিজিৎ গাঙ্গুলি, অগ্নিমিত্রা পাল এদের অপমান করেছিলেন। আপনারা বারবার বলেছেন ঢুকতে দিব না, ঢুকতে দিব না। আবার এই আন্দোলনে আপনারা আচার্য সদনে বসছেন, অন্য জায়গায় যাচ্ছেন, করছেন। অনেকগুলো দাবি আছে, 1 নম্বরে কেন রাখছেন না দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ? এই দাবিটা কেন করছেন না আমি জানতে চাইছি। এই দাবিটা যদি না করেন, আপনাদের আন্দোলন সফল হতে পারে না। কারণ আমি এই রাজ্যের শাসক দলের সঙ্গে ছিলাম, আমি খুব কাছ থেকে এই মুখ্যমন্ত্রীকে 9 বছর দেখেছি। গোটা রাজ্যে কি ব্যুরোক্রেসি, কি পলিটিক্যাল, কি এমএলএ, ল মেকার, এমপি, মন্ত্রী, অল আর ল্যাম্প পোস্ট। অনলি 1 সিঙ্গল পোস্ট, দ্যাট ইজ চিফ মিনিস্টার পোস্ট। এই রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীকে 13 সালে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে নিজের লোক পার্থ চ্যাটার্জিকে বসিয়েছিল এই মমতা ব্যানার্জি, দুর্নীতি করার জন্য। এই মমতা ব্যানার্জি গত সোমবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্টির ক্যাডারদের নিয়ে মিটিং করেছিল। সেখানে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে একটা শব্দ বাক্য বলতে দেয়নি। প্রকাশ্য রাস্তায় গরু খাওয়া সুবোধ সরকারকে দিয়ে বলিয়েছে। 10,000 টাকা দিলে যিনি ভাষণ দিতে যান সিপিএম এর নেতা আবুল বাসারকে দিয়ে বলিয়েছেন। আগে সিপিএম ছিল, দুটোই 11-র পরে আসা মাল। নন্দীগ্রাম সিঙ্গুর বিরোধিতা করেছে এই সুবোধও আর আবুলও। একে 10,000 টাকা দিলে বক্তৃতা করতে যায় এই আবুল বাসার। এরা বক্তৃতা করেছে, কিন্তু ব্রাত্য বসুকে দিয়ে বক্তৃতা করানো হয়নি। তাই ব্রাত্য বসুর নতুন নাম হচ্ছে ভৃত্য বসু। পাড়ায় পিছন থেকে লাথি খায়, জিহাদিদের লাথি, আর এখানে গিয়ে শিক্ষকের পেটে লাথি পায়। বাংলা দেখছে। ফিরাজ হাকিম বলছেন কসবা কেন গেলেন শিক্ষকরা, যদি নথি বা কোনো কাগজ হারিয়ে যেত? ফিরাজ হাকিম ওর কথার উত্তর দেওয়া উচিত নেই। মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে আপনারা ওয়েট করুন না, আপনারা আপাদ মস্তক মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্কিমের হোতা হচ্ছেন উনি। হি ইজ দ্য মেন কিংপিন অফ দি মিউনিসিপাল রিক্রুটমেন্ট। আপনারা ভাবছেন কেন, তাড়াহুড়া করছেন কেন? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।